Assalamu alaikum. Good day, everyone. What's going on? আমি ফারদিন এসে পড়েছি আরেকটা ভিডিও নিয়ে। আজ আমাদের 12তম ক্লাস। তো চলুন শুরু করি। আজকে আমাদের টপিক হলো মডেল সম্পর্কে। একটু মডেল সম্পর্কে অনেকে জানি। এখানে আমরা SIV, O1, O2, D1, D2, M1, M2, VTR এগুলো হলো মডেলের কিছু অংশ যা আমরা আজকে শিখবো। তো চলুন শুরু করি। হু কাকে? কোন ব্যক্তিকে বোঝাচ্ছে, মানে ধরো এখানে সুজন সুজন একটি ব্যক্তির নাম। সুজন এই কাজটা করছে, এখানে সাবজেক্ট হবে এস। সাবজেক্ট হু। সুজন বইটি ফেলেছে। কে বইটি ফেলেছে? হু, সুজন। A, adverb of frequency. Sometimes, someday, normally, occasionally, etc. হলো adverb of frequency। আরো অনেক adverb of frequency আছে যাদের আমি বলিনি এখনো। O1 হু, কে? মানে আমি কিছু ভুল করছি। মানে O1 হবে কাকে? O1 হবে কাকে? এখানে কে না, এখানে হবে কাকে। সুজন কাজটি রহিমকে দিয়ে করিয়েছে। সুজন হলো এখানে সাবজেক্ট এবং রহিম হলো কাকে। রহিম হলো কাকে দিয়ে করিয়েছে? সুজন কাকে দিয়ে করিয়েছে? রহিমকে দিয়ে। এখানে প্রশ্ন, সুজন কাকে দিয়ে সেই কাজটি করালো? এখানে হবে রহিমকে দিয়ে কাজটি করিয়ে নিয়েছে। O2 হোয়াট, কি? সুজন রহিমকে দিয়ে কি, কোন কাজ বা কি ধরনের কাজ করে নিয়েছে? তারপর D1 ডিস্টেন্স। ডি দিয়ে আমরা বুঝতে পারি ডিস্টেন্স, সহজে মনে রাখার জন্য। এস দিয়ে সাবজেক্ট, এ দিয়ে অ্যাডভার্ব, ও দিয়ে পরে বলছি, ডি দিয়ে ডিস্টেন্স, ডি। আর এইগুলো হলো সহজে মনে রাখার জন্য ইংলিশ দিয়ে। কয়েকটা আছে সেগুলো সহজে মনে রাখা যায় এভাবে। ডি ডিস্টেন্স 1, কোথাও হতে। বাসটি কোথাও হতে আসলো, কোথা থেকে আসলো, এমন হবে বলতে। D2 কোন দিকে? বাসটি এসে কোন দিকে গেল। M2 কি হবে? M2 কি হবে? M2 কি হবে? সহজে মনে রাখার উপায়, M দিয়ে মেয়ে, আর M1 দিয়ে কি হবে, এবং M2 দিয়ে কার সাথে। মেয়েটি কিভাবে কার সাথে পালিয়ে গেল? সহজে মনে রাখার উপায়। P দিয়ে প্লেস, প্লেস জায়গার নাম, কোথায়। T দিয়ে টাইম, কখন। আর দিয়ে রিজন, কেন। এই ছিল আমাদের 12th ক্লাস। আর আরেকটা জিনিস বলে যাই, সেটা হলো এখানে ধারাবাহিকভাবে আমাদের আসতে হবে। এটা হলো 1, এর নিচেটা হলো 2, তার নিচেটা হলো 3, তার নিচেটা হলো 4, তার নিচেটা হলো 5, তার নিচেটা হলো 6, এরকম। মানে আমি বলছি যে এখানে অ্যালফাবেট দিক দিয়ে, লেটার দিক দিয়ে ইংরেজি অ্যালফাবেট অনুসারে এ সবার আগে আসে, কিন্তু আমরা প্রথমে দিব এস। কোন বাক্যে, অনেক বড় বাক্য,
আমরা এই অনুযায়ী সহজে ভাঙায় নিতে পারি। প্রথমে আমরা লিখবো সাবজেক্ট। কে, কর্তা কে। তারপরে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, সামটাইমস, নরমালি, অকেশনালি ইত্যাদি। তারপরে হলো O1 হু, কাকে। এখানে মিস্টেক হয়েছে, তোমার একটু বুঝে নিবে। হু দিয়ে কাকে, O1 কাকে। তারপরে O2 কি, O2 কি। B1 কোথা হতে, B2 কোন দিকে, M1 কিভাবে, M2 কার সাথে, P দিয়ে কোথায়, T দিয়ে কখন, আর যে রিজন কেন। এখন আমি যদি এই যে ধরো একটু বুঝাই, P আর এম আগে নাকি ও আগে, এখানে অ্যালফাবেটিক দিয়ে ও আগে, ও এম আগে, MNOP, কিন্তু এখানে আমাদের ও আগে বসবে। কিন্তু এখানে আমাদের ও আগে বসবে, কারণ এটা আমাদের 3 নম্বরে আছে এবং এটা নিচের দিকে আছে। এস তো এর আগে না, তাহলে বাক্যের সময় হু এস কেন বসবে, কারণ এটা আমাদের অ্যাডভার্ব মডেলসের দিক দিয়ে আগে আছে। প্রথমে এস, তারপরে এ, তারপরে ভি, তারপর O1 O2 D1 D2 M1 M2 VDR। এগুলো হলো এই মডেলস। That's it. Thanks for having patience. Goodbye everyone. Allah Hafiz.